হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি পোলাও রেসিপি। আর এই রেসিপি এতটা সহজ যে আমরা যে কেউ বাসাতে ইজিলি তৈরি করে নিতে পারি। আর এই রেসিপিটি আমরা খেতে পারি সকালের নাস্তা হিসেবে অথবা দুপুর এবং রাতের খাবার হিসেবেও আমরা এই রেসিপিটি খেয়ে নিতে পারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমেই আমি নিয়ে নিলাম একটি বাটি, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চাল। অবশ্যই প্রয়োজন অনুসারে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। এখন 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এই স্ট্রেনারে পানি ঝরিয়ে নিলাম। এইখানে নিয়েছি আমি 4টে আলু, আর একটি পটেটো পিলারের সাহায্যে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর পর অবশ্যই আলুগুলোকে একটু কিউব করে কেটে নিতে হবে। আমি এই পোলাওয়ে কোনো ডাল ইউজ করব না। আমরা অনেক সময়ই পোলাওয়ে নর্মাল যে পোলাওগুলো রান্না করি আমরা ডাল ইউজ করে থাকি, কিন্তু এই পোলাওয়ে আমি কোনো ডাল ইউজ করব না। এত সুস্বাদু এবং এত ইজি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নিঃসন্দেহে এই রেসিপি মেহমান আপ্যায়নেও আমরা বানিয়ে নিতে পারি। খুবই সুস্বাদু একটি রেসিপি এবং আসলেই যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। আমার আলু কাটা শেষ, আমি নিয়ে নিচ্ছি পানিযুক্ত একটি বাটিতে। এইখানে নিয়েছি আমি একটি গাজর এবং টমেটো, আর এই গাজরকে ঠিক আলুর মতো করে কিউব করে কেটে নেব। চেষ্টা করবেন একটু বড় বড় টুকরো করে কিউব করে কেটে নেওয়ার। আলু এবং গাজরকে আমি একই বাটিতে নিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এখন কেটে নিচ্ছি টমেটো। টমেটো আপনাদের ইচ্ছে মতো কেটে নিলেই হবে। কেটে নিচ্ছি ধনেপাতা। আর এই শীতের দিনে ধনেপাতা না হলে যে কোনো তরকারি, পোলাও, যে কোনো কিছুই অসম্পূর্ণ লাগে। এইখানে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো মুরগির কলিজা। আর এই কলিজাগুলোকে অবশ্যই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে, আর ওই বাটিতে রেখেই আমি ছোট একটি ছুরির সাহায্যে আমি ছোটো টুকরো করে কেটে নিলাম। সব কিছু কেটে নেওয়া শেষ, চলে যাচ্ছি চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম আগেই। ফুটে আসার পর দিয়ে দিচ্ছি চাল, দিয়ে দিচ্ছি আলু এবং গাজর, 2 চামচ পরিমাণ মেথি, দিয়ে দিচ্ছি 4-5টে এলাচ, 1 টুকরো দারুচিনি এবং স্বাদ মতো লবণ। এখন প্রায় 80% মতো আমরা সেদ্ধ করে নেব। আর যেহেতু নতুন আলু, ওইটা তাড়াতাড়ি ভাতের সাথে মানে চাউলের সাথে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে নিলাম। আর একটি প্যানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজও। এখন 3 থেকে 4 মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরই সাথে দিয়ে দিচ্ছি মুরগির কলিজা। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি টমেটো, আর খুব ভালো করে অবশ্যই ফ্রাই করে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর পোলাওয়ে যেহেতু লবণ ইউজ করেছি, অবশ্যই আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফ্রাই হয়ে গেল। অন্য আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পোলাও, আর পোলাও অবশ্যই প্রায় 15 মিনিট ভেজে নিতে হবে। প্রায় 15 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি
কলিজা ভুনা। আর ঠিক এখন আবারও 10 থেকে 15 মিনিট চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। তারপর চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট ফ্রাই করে নিতে হবে। ঢাকনা দেওয়ার কারণ হলো কনফিউশন দূর করা। যদি মনে হয় আলু কিছুটা কম সেদ্ধ হয়েছে, ঢাকনা দেওয়ার কারণে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট জাল করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই শুরুর দিকে দেখেছেন একটি পিচ্চি ছেলে। ওই ছেলেটি আমার বড় ছেলে। আলহামদুলিল্লাহ আমার 2টো ছেলে। আর আমি যখনই কোনো রেসিপি তৈরি করি, ওরা আমার পিছে পিছে ঘুরতে থাকে, কখন হবে আর কখন খাবে। যাই হোক, আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন তাড়াতাড়ি যেন স্কুলটা খুলে যায়।